সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশ সমৃদ্ধ ও সুখী হওয়ার জন্যে দেশের অভিভাবকদের যত গুণ হাসিল করা দরকার, এর অন্যতম একটা বিষয় হচ্ছে সচেতন হওয়া। মানে দেশের অভিভাবকদের সচেতন হতে হবে, তাহলে দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে, উন্নত হবে, আর দেশের মানুষও সুখী হবে। আর যদি দেশের অভিভাবকরা সচেতন না হন, দায়িত্বে অবহেলা করেন, তাহলে দেশ তো এগিয়ে যাবে না, দেশের মানুষও সুখী হবে না। এদেশের মানুষের প্রচুর কটু কথা শুনতে হবে। এই যে এক ভাই বলতেছে আই হেট টু বাংলাদেশ সিস্টেম, তিনি বাংলাদেশ পরিচালনার নিয়মগুলোকে তিনি অপছন্দ করেন, কারণ ওনারা উন্নত রাষ্ট্রে থাকেন, তো চলাফেরা করেন, বসবাস করেন। এই রাষ্ট্রের নিয়ম আর বাংলাদেশ আমাদের দেশের নিয়মগুলোর মধ্যে আকাশ জমিন পার্থক্য, যার কারণে তারা উন্নত আর আমরা হচ্ছি অবনতির দিকে। তো এই লোকটা এই কথাটা এই কারণেই বলেছেন। তো আরও অনেক মানুষ অনেক দুঃখ বলেছে যে মাইলস্টোন কলেজের একটা স্টুডেন্ট, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল সে, তার বাবা বলেছে এই কীরকম সিস্টেম, একটা প্রতিষ্ঠানের উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান যেতে হবে, অন্য কোনো দিক নাই, অন্য কোনো সাইড নাই, একটা প্রতিষ্ঠানের উপর দিয়ে কেন যেতে হবে। তিনি দুঃখে বলেছেন আমরা এই দেশে আর থাকছি না, এই দেশে থাকবো না। তো দায়িত্বশীলরা দায়িত্ব অবহেলার কারণে, সচেতনতা তাদের কম হওয়ার কারণে দেখেন দেশের মানুষের একটা অনীহা শুরু হয়ে গেছে এই দেশের প্রতি। আমরা প্রবাসী থেকে একটা জিনিস খুব বেশি লক্ষ্য করেছি, বাইরের রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রে যারা দীর্ঘদিন লং টাইম কাটিয়েছেন, তারা কিন্তু এদেশে আসতে চান না, মানে আমাদের দেশে আসতে চান না। চিন্তা করছেন, এই দেশে জন্ম, এই দেশে বেড়ে ওঠা, আর এই দেশের প্রতি এখন অনীহা শুধুমাত্র আমাদের দেশের ভুল সৃষ্টি ও সুন্দর নিয়ম নীতির কারণে এদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা এদেশে আসতে চান না। কারণ অন্যান্য দেশের আবহাওয়া, খাবার দাবার, সুন্দর নিয়ম, আর আমাদের দেশে সব ধরনের ফিতনা ফাসাদ ঝামেলা, যার কারণে উন্নত রাষ্ট্রে বসবাসকারী মানুষ আমাদের দেশে আসতে চান না। তো এখন সময় দেশের অভিভাবকরা সচেতন হওয়া। যদি সচেতন হতে পারেন, দেশটা এগিয়ে যাবে, দেশের প্রতি মানুষের মহব্বত সৃষ্টি হবে। আর যদি অবহেলা থাকে, দায়িত্বে সচেতনতায় কমতি থাকে, তাহলে দেশের মানুষ এই দেশের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে, এই দেশে মানুষ আর থাকবে না। আল্লাহ তাআলা এই দেশের অভিভাবকদের সচেতন হওয়ার তৌফিক দান করুন, আমিন।